সুন্দরবনে তো অনেকে আসে বাঘও দেখার জন্য, তাহলে বাঘ দেখার সেটা সময় কোনটা? যারা এই বোটে থাকে তাদের থাকার জায়গাটা দেখো, পুরো অরিজিনাল খেজুরের রস দেখো। সুন্দরবন মানে 3 বেলা জমিয়ে খাওয়া আর বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখা। ডাল দিয়ে এখনো খাচ্ছি, এর মাঝখানে আমরা পেয়ে গেছি বাগদা চিংড়ি। দেখো সাইজ দেখো। আমরা যারা সুন্দরবন আসি, সুন্দরবনে কেন আসি? শুভ সকাল, কেমন আছো তোমরা? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন বছরের এটা হলো আমার দ্বিতীয় ভ্রমণ। প্রথমে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে তোমরা পুরী ভ্রমণ করবে, আর এটা 2024 সালে আমার দ্বিতীয় ভ্রমণ সুন্দরবন। এটা আমি আমার লাইফে মানে ফার্স্ট টাইম যাচ্ছি সুন্দরবন, কখনো যাইনি, এটাই আমার ফার্স্ট টাইম। আজকে হচ্ছে 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন, আর আজকের এই শুভ দিনে বেরিয়ে পড়েছি আমরা সুন্দরবনের উদ্দেশ্যে। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, খুবই ভালো লাগবে আশা করব। এই ভিডিওতে দেখিয়ে দেবো 2 রাত 3 দিনে তোমরা কম খরচে কিভাবে সুন্দরবন ভ্রমণ করবে। সবাই তো যায় সুন্দরবন বাঘের সন্ধানে, আমরা তো বাঘ দেখবো। এছাড়াও সুন্দরবনের যে প্রাকৃতিক সৌন্দর্য, এছাড়াও কিন্তু সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য জন্য তো বিখ্যাত। সমস্ত কিছু তুলে ধরবো, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। ঘড়িতে এখন সময় 8টা বেজে 16 মিনিট। ট্রেন নাম্বার 34518 ক্যানিং লোকাল 8টা বেজে 28 মিনিটে 18 নম্বর প্ল্যাটফর্মটাকে ছেড়ে যাবে। এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বাইরে বেরিয়ে এসেছি। এটা ফাঁকা মাঠ। তোমাদের যে এজেন্সির অটো, সেই এজেন্সির অটোগুলো তোমরা এখান থেকে ধরে নেবে। 30-35 মিনিট সময় লাগলো। আমরা এখন এসে পৌঁছে গেছি সোনাখালী বাজার। এবার এখান থেকে আমরা পায়ে হেঁটে চলে যাবো আমাদের সোনাখালী জেটিঘাট, আর ওখান থেকে আমাদের মোটামুটি 2 রাত 3 দিনের ট্যুর শুরু হবে। মেন রোড থেকে পায়ে হেঁটে 1 মিনিট আসলেই সামনেই দেখতে পাবে এরকম সমস্ত জেটিগুলো দাঁড়িয়ে থাকবে, আর এই লঞ্চগুলো তোমরা ধরে নেবে। তোমাদের যেই সংস্থার লঞ্চ, সেটা ধরে কিন্তু তোমরা এগিয়ে যাবে আগামী 2 রাত 3 দিনের জন্য। আর এটাই হলো আমাদের আগামী 2 রাত 3 দিনের ভ্রমণ জেটি। সময় হয়ে গেছে 11টা বেজে 21 মিনিট। আমরা বেরিয়ে পড়েছি সোনাখালী ঘাট থেকে। উড়েছে মন, পুড়েছে মন, যা ছিল আমার সবই এটাই হচ্ছে তোর হাতে। লঞ্চ ছাড়ার মোটামুটি 10 মিনিটের মধ্যে আমরা আমাদের খাবার পেয়ে গেছি। আর সকালবেলার খাবারে আমরা দেখতে পাচ্ছি লুচি তরকারি এবং মিষ্টি রয়েছে। 2 রাত 3 দিন একদম জমিয়ে খাওয়া দাওয়া, মানে কিন্তু সুন্দরবন। আর শীতের সুন্দরবন তো তোমরা এখন দেখতে পাবে। এছাড়াও কিন্তু তোমরা ইলিশ উৎসবে আসতে পারো সুন্দরবন, বর্ষার সুন্দরবন। সুন্দরবন কিন্তু অনেক রকম আছে। আমরা এসে পৌঁছে গেছি আমাদের প্রথম ভ্রমণ স্পট গোসাবা। এখানে আমাদের এই লঞ্চ 30 মিনিট দাঁড়াবে। আমাদের টিকিট নিয়ে নিয়েছি বেকন বাংলোর জন্য, 5 টাকা করে টিকিট। আমরা এখন এসে পৌঁছে গেছি গোসাবা। এটি দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং মহকুমারের সিটি ব্লকের একটি ছোট্ট গ্রাম এই গোসাবা। এখানে রয়েছে বেকন বাংলো। 1932 সালে ডিসেম্বর মাসে রবীন্দ্রনাথ ঠাকুর এই স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেবের বাড়িতে আসেন। এটি হলো সেই জায়গা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। বেকন বাংলোটি কিন্তু খুব সুন্দরভাবে পার্কের মতো করে সাজানো হয়েছে। এদিকে রয়েছে বাচ্চাদের জন্য দোলনা, এছাড়াও কিন্তু স্লিপ রয়েছে, আরো অনেক কিছু রয়েছে এখানে। আমরা এখন এসে পৌঁছে গেছি স্যার ড্যানিয়েল ম্যাকিনন হ্যামিল্টন সাহেবের বাংলোতে। এখানকার লোকাল লোকেদেরও কথা হলো
আজকে সব থেকে বেশি ভিড়, মানে সুন্দরবনের সব থেকে বেশি ভিড়টা হলো আজকে। আর এই শীতের সময় কিন্তু লোক ঘুরতে যেতে ভালোবাসে, তাই সুন্দরবনও কিন্তু কম কিছু না। কারণ সুন্দরবন হলো আমাদের ভারতবর্ষের সব থেকে বড় বদ্বীপ, যেটা আমাদের ভারতবর্ষে রয়েছে 34% এবং বাদবাকিটা রয়েছে বাংলাদেশে। এখন আমরা যেখানে রান্না হবে সেই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দেবো, কারণ আমাদেরকে এই 2 রাত 3 দিন রান্না করে খাওয়া দাওয়া দায়িত্ব নিয়েছেন যারা, তাদেরকে অবশ্যই দেখানো উচিত তারা কতটা কষ্ট করে রান্না করছে। সেই জিনিসটা অবশ্যই তোমাকে দেখিয়ে দিই, চলো দেখি। এখানে রান্না হচ্ছে, আজকে মেনুতে কি কি আছে? ডাল, আলু ভাজা, কাতলা মাছের কালিয়া, আর চিংড়ি মাছের মালাইকারি, আর রাতের মেনু আছে খাসির মাংস, কাশ্মীরি আলুর দম। দেখো কতটা কষ্ট করে এখানে রান্না করতে হচ্ছে। হাতে পেয়ে গেছি গরম গরম পকোড়া, তাও যদি এটা হয় চিংড়ি মাছের কেমন হয়। অনেক তো খেয়েছি চিকেন পকোড়া, আর আজকে খাচ্ছি চিংড়ি মাছের পকোড়া, তাও আবার এই সুন্দরবনে এসে। টেস্ট খুবই ভালো। আমরা এখন লঞ্চের নিচে চলে আসলাম। এখানে চাইলে তোমরা নিচে থাকতে পারবে, যার জন্য শোয়ার জন্য কিন্তু জায়গা রয়েছে। ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি, এটা হলো ওয়াশরুম, ছোট্টখাট্ট ওয়াশরুম, খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি পাখিরালয়ের দিকে। এটা হচ্ছে দত্ত নদী, আর সামনে দেখতে পাচ্ছি পাখিরালয়, এবং আমাদের ডান দিকে হলো সুদর্ণখালী টাইগার ক্যাম্প। যে গাছগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক পাইন গাছ আছে, গরান গাছ আছে, আবার অনেক মেরিনা গাছ আছে। সময় প্রায় হয়ে গেছে 3:45, আমরা প্রায় পাখিরালয়ের কাছাকাছি চলে এসেছি। এই যে বড় বড় বোটগুলো দেখতে পাচ্ছ, এই বড় বড় বোটগুলো কিন্তু 2 দেশের মধ্যে চলাচল করে, কারণ এগুলো মাছ ধরে। মোটামুটি 1 মাস 1.5 মাসের জন্য বেরিয়ে যায়। এখন আমাদের ইন্ডিয়াতে চলে এসেছে। এই যে উপরে দেখতে পাচ্ছি ইন্ডিয়ার ফ্ল্যাগ আছে এবং বাংলাদেশের ফ্ল্যাগ আছে। ভাত পেয়ে গেছি, ডাল পেয়ে গেছি, আলু কুচুই পেয়ে গেছি। সুন্দরবন মানে 3 বেলা জমিয়ে খাওয়া, আর বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখা, এবং এর সাথে বাঘ দেখা। বাঘের দেখা এখনো পাইনি, আর প্রাকৃতিক সৌন্দর্যটা অসাধারণ। এখন জমিয়ে খাওয়া দাওয়া করছি, ডাল দিয়ে এখনো খাচ্ছি। এর মাঝখানে আমরা পেয়ে গেছি বাগদা চিংড়ি, দেখো সাইজ দেখো, 2টো পেয়ে গেছি। আর এখানে পেয়ে গেছি আমরা কাতলা মাছ, এখানে চাটনি দিয়ে দিয়েছে। খাবারের মান সত্যি ভালো, খেতে খুবই ভালো। আমরা এখন এসে পৌঁছে গেছি পাখিরালয় ফেরিঘাট। এটা হলো আমাদের রূপসী বাংলা লঞ্চ। পাখিরালয় ফেরিঘাট থেকে আমরা বেরিয়ে পড়েছি। এবার আমাদের আজকে রাতের যে মাথা ঠাই দেব সেটা হলো পরিযায়ী হোমস্টে। পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছি, ওই 2 থেকে 3 মিনিট লাগতে পারে পায়ে হেঁটে। কালকের জন্য খুবই এক্সাইটেড রয়েছি, সুন্দরবনের গভীরে প্রবেশ করব। ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, আর আমাদের রুম দিয়েছে 204 নম্বর রুম। রুমে প্রবেশ করব আমরা। রুমে প্রবেশ করতেই এত সুন্দর একটি রুম। এবার ছোট্ট করে একটু রুম টুরটা দিয়ে দিই, কারণ এই রুমে থাকছি বা তোমরাও পরে যখন আসবে থাকবে, তাই রুমটা অবশ্যই দেখানো উচিত। এখানে রয়েছে 2টি বেড, 2 জন করে 4 জন আরামসে খুব সুন্দরভাবে থাকতে পারবে। গরমকালে যখন তোমরা আসবে তার জন্য রয়েছে 2টি ফ্যান। এটা হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আর যথেষ্ট বড়। স্নান সম্পূর্ণ করলাম, ফ্রেশ হয়ে গেছি। নিচে শুনতে পাচ্ছি ঝুমুর নাচ শুরু হয়ে গেছে। সুন্দরবন মানে যে শুধু খাওয়া দাওয়া এই সমস্ত কিছু নয়, সুন্দরবন মানে কিন্তু রাত্রিবেলা ঝুমুর নাচও আছে।
এটা এই সুন্দরবনে খুবই জনপ্রিয়। আর এক্ষেত্রে বুঝতে পারলাম সুন্দরবন মানে কিন্তু শুধুমাত্র ইলিশ উৎসব বা সুন্দরবন মানে যে শীতের সুন্দরবন বা সুন্দরবন মানে বর্ষার সুন্দরবন এই সমস্ত কিছু নয়। সুন্দরবন মানে এই যে রাত্রিবেলা এখন ঝুমুর নাচ হচ্ছে, এছাড়াও জমিয়ে খাওয়া দাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য, সুন্দরবনের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, এছাড়াও তো রয়েছে সুন্দরবন মানে আমাদের পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, এছাড়াও ম্যানগ্রোভ অরণ্য। আরো এখানে আমরা দেখতে পাবো সুন্দরী, গরান, গেরুয়া, নানান ধরনের গাছ, এছাড়াও ঠেসমূল, আরো লাল কাঁকড়া, অনেক কিছু আছে। আরো একটা জিনিস রয়েছে যেটা সুন্দরবনের খুবই বিখ্যাত, সেটা হলো সুন্দরবনের মধু। তো এই সমস্ত কারণে কিন্তু সুন্দরবন খুবই জনপ্রিয় সকলের কাছে। সময় 7:10 হয়ে গেছে, এখন চাউমিনটা খেয়ে নি, এরপরে আমাদের রাতের তো ডিনার রয়েছে। আমাদের রাতের মেনুতে মটনও আছে। এই হচ্ছে মটন, বেশ গরম গরম ঠান্ডায় ভালোই লাগছে। যেহেতু আমি মটন খাচ্ছি না তার জন্য আমাকে ডিম দেওয়া হচ্ছে, ডিমের কালিয়া। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে বেরিয়ে পড়েছি আমাদের কালকে রাতে থাকা হোটেল থেকে। আজকে আমাদের প্রথম গন্তব্য হলো ঝড়খালি। আজকে দ্বিতীয় দিন সুন্দরবন ভ্রমণের, সাথে থাকবে, দেখতে থাকো ভিডিওটা। আর এখনো যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এই যে জানি তো এখনো লাইকটা করোনি, তাহলে অবশ্যই লাইকটা আগে করে দাও, তারপরে তো আমরা পাখিজালা থেকে এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। পুরো অরিজিনাল খেজুরের রস দেখো। খুবই টেস্ট। আর এটা কখনো এখানে ফেলবে না, এটা ডাস্টবিনেই ফেলবে। যারা এই বোটে থাকে তাদের থাকার জায়গাটা দেখো, মানে এখানে সারা রাত ছিল, তাই তো? এখানে সমস্ত বোটগুলো অ্যাঙ্কার ফেলে দাঁড়িয়ে আছে। আর এই অ্যাঙ্কারগুলো মোটামুটি 100 ফুট পর্যন্ত জলের নিচে ফেলা হয়। ভ্রমণের শুরুতেই সকালবেলার ব্রেকফাস্ট হিসেবে আমরা প্রথমে পেয়ে যাচ্ছি চা। আর বাঙালির সকালটা কিন্তু চা দিয়ে শুরু হয়, তাই এখানেও তার ব্যতিক্রম নেই। আমরা চা খাওয়াটা সম্পূর্ণ করলাম। আর এখানে কাবলি ছোলার তরকারি আর নান পেয়ে গেছি। এটা তোমরা যত খুশি নিতে পারো, অর্থাৎ আনলিমিটেড। এছাড়াও তো আছেই, খাওয়া দাওয়া করি। আমরা এখন বিদ্যাধরী নদী বরাবর এগিয়ে যাচ্ছি, এরপরে আমরা উঠবো মাতলা নদীতে। আজকে আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনে আমাদের পাশে এখন আছে গাইড, আমাদেরকে সম্পূর্ণ সুন্দরবন ঘুরিয়ে দেখাবে। গাইডটার সাথে অবশ্যই আমরা পরিচয় করে নেবো, কেননা আজকে আমাদের সারাদিনের সারথি, তো অবশ্যই নামটা জানা আগে দরকার। নামটা বলবেন? নমস্কার, আমার নাম কৃতি প্রসাদ মন্ডল, আমি টাইগার রিজার্ভের তো আমরা যারা সুন্দরবন আসি, সুন্দরবনে কেন আসি? সুন্দরবনের ভালোবাসার টানে। সুন্দরবন হচ্ছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট, বৃহত্তম ম্যানগ্রোভ টাইগার ল্যান্ড। তো অনেকে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবেসে সুন্দরবনে আসেন, অনেকে বাঘ দেখার প্রত্যাশায় সুন্দরবনে আসেন। সুন্দরবনে আসার সব থেকে ভালো সময় কোনটা? আচ্ছা, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3টে মাস হচ্ছে টুরিস্ট সিজন। সুন্দরবনে তো অনেকে আসে বাঘও দেখার জন্য, তাহলে বাঘ দেখার সেরা সময় কোনটা? বাঘ দেখার জন্য মানে সেরা সময় এটা বলা খুবই কঠিন ব্যাপার। তবে একটা সুন্দরবনের ক্ষেত্রে দুবার ফাটা হয়, প্রতি 24 ঘন্টায় এই দুবার ফাটা হয়ে থাকে। তো যদি এই জোয়ার ভাটাটা একটা নির্দিষ্ট নিয়মে হয়, দেখা যায় যে আজকে যদি বেলা 12টায় জোয়ার লাগে, তাহলে আগামীকাল 12:45-এর দিকে জোয়ার লাগবে।
এইরকম করে 45 মিনিট পিছাতে পিছাতে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী তিথি যখন আসে প্রত্যেক মাসের অমাবস্যা পূর্ণিমার পরে, তখন হয় মরা জোয়ার। আর মরা জোয়ার মানে জোয়ারটা ততটা বাড়ে না, বনের মানে মধ্যে জল ঢোকে না, জলগুলো জেগে থাকে, শুকনো থাকে, তখন যদি জানোয়ারটা একটু বাইরে আসার সম্ভাবনা বেশি থাকে। মাঘও তেমনি। তো এই 4টে তিথি ধরে যদি ধরা যায় তাহলে একটু চেষ্টা করে দেখা যেতেই পারে। আমরা এসে পৌঁছে গেছি আমাদের দ্বিতীয় দিনের সুন্দরবন ভ্রমণের প্রথম স্পট ঝড়খালি। এটা হচ্ছে ঝড়খালি বাজার। এখান থেকে চাইলে বাড়ির জন্য তোমাদের সুন্দরবনের স্মৃতি নিয়ে যেতে পারো। আমাদের প্রথম গন্তব্য ঝড়খালি অ্যানিমেল পার্ক। এখানে সমস্ত পশুদেরকে চিকিৎসা করানো হয়। আর আমরা এখন এখানে বাঘ দেখতে পাবো। জানি না সুন্দরবনের গভীর জঙ্গলে বাঘ দেখতে পাবো কিনা, তবে এখানে তোমরা যখন আসবে এখানে বাঘ এবং হরিণ এছাড়াও কুমির সমস্ত কিছু দেখতে পাবে। শুধু সুন্দরবন নয়, আমাদের ভারতবর্ষের গর্ব দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। দ্য রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্যই সবাই সুন্দরবন আসে, কারণ রয়্যাল বেঙ্গল টাইগার শুধুমাত্র সুন্দরবনেই দেখা যায়। নোনা জলের সবচেয়ে বড় কুমির সুন্দরবন অঞ্চলেই পাওয়া যায়। এখানে 22 ফুট অব্দি কুমিরের সন্ধান আছে, 12 ফুট 14 ফুট কুমির প্রায় দেখতে পাওয়া যায়। রাস্তা দিয়ে এগিয়ে যেতে যেতে চোখে পড়লো এরকম বোর্ড। এই বোর্ডে লেখাই আছে নো ইয়োর কিংফিশার। এখানে তোমরা কত রকম প্রজাতির কিংফিশার দেখতে পাবে সেটা দেওয়াই আছে। হোয়াইট, ব্ল্যাক, ব্লু, এছাড়াও আরো অনেক রকম কিংফিশার তোমরা এখানে দেখতে পাবে। সুন্দরবনের বাঘেরা 2.92 মিটার, লেজটাকে লম্বা করে নিয়ে নাক পর্যন্ত। এদের বডি ওয়েট হতে পারে 180 থেকে 220 কেজির মতো, মানে ছেলেগুলো। মেয়েগুলোর ওজন হতে পারে 140 থেকে 180 কেজির মতো। এখন আমরা পেয়ে গেছি গরম গরম আমুদে মাছ, যেটা আবার বৈরাগী মাছ নামেও খুবই পরিচিত। ভালো, শুধু মাছ ভাজাটা খাই, মাছের তরকারি আমি খাই না। ঝড়খালি থেকে তোমরা যখন দোবাকি যাবে, আমরা এতক্ষণ ছিলাম মাতলা নদীতে। মাতলা নদী থেকে আমরা এখন চলে এসেছি বিদ্যাধরী নদী, অর্থাৎ যেটা পঞ্চমুখী নদী আমরা অতিক্রম করে আমরা দয়া নদীতে যাব। আর দয়া নদীর পাশে আমরা দেখতে পাবো দোবাকি। আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো দোবাকি। মোটামুটি একটা শেষ না হতে আরেকটা, এবার চা চলে এসেছে, এরপরে জানি না কি আসবে, তখন তো অবশ্যই দেখাবো। চাটনিতে যদি চা না হয় তাহলে তো মজা আসে না, বিশেষ করে এই শীতের সময়। আমরা এখন এসে পৌঁছে গেছি দোবাকি ক্যাম্প। আর এখানে এসে দেখতে পাচ্ছি জনসমুদ্র। দেখো, কথাই তো আছে শুক্র, শনি, রবি এই 3 দিন ভিড়। তার মধ্যে এই শুক্রবার হয়েছিল আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিন, তাই ছুটি ছিল। তাই শুক্র, শনি, রবি এই 3 দিন মোটামুটি ছুটি থাকার কারণে প্রচন্ড ভিড় জমে গেছে এই সুন্দরবনে। আমরা এসে পৌঁছে গেছি দোবাকি ক্যাম্প। এই যে দোবাকি ক্যাম্পের ঘাট এটা। আমরা এখন আছি দোবাকি ক্যাম্প। হ্যাঁ বলুন। আমরা এখন দোবাকি ক্যানোপি ওয়াক দিয়ে চলছি। 1/2 কিলোমিটার ক্যানোপি ওয়াক আছে। আর শেষ প্রান্তে আছে ওয়াচ টাওয়ার। যেমন সজনেখালি, সুদর্ণখালিতে আছে, তেমনি মূলত ওয়াচ টাওয়ার থেকে আমরা জঙ্গলের ভিউটা দেখতে পেতে পারি। জঙ্গলের ওয়াচ টাওয়ারে বসে যদি সময় দেওয়া যায় তাহলে কোনো প্রাণী হয়তো পুকুরের কাছে জল খেতে আসবে, তা দেখতে পেতেই পারি। আর এখানে হরিণ সবসময় পাওয়াই যায়, কারণ তুলনামূলকভাবে জায়গাটা অনেকটা উঁচু, জঙ্গলটা তেমন ডেন্স নয়, সুতরাং এখানে হরিণের অবাধ বিচরণ থাকে। আর হরিণের অবাধ বিচরণ থাকে বলেই মাঝে মাঝে বাঘেরা ওদের খাবারের জন্য হরিণের পিছনে ধাওয়া করতে এখানেই চলে আসে। আচ্ছা, এই জন্যই সকলের পছন্দ হলো এই জায়গা। আমরা একটা হরিণ দেখতে পেয়েছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দূরে দেখতে পাচ্ছ অনেকগুলো হরিণ শুয়ে আছে এবং বসে আছে। তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখো। আর ওরা কিন্তু মারামারি করছে, দেখতে পাচ্ছি। এই দেখো, হরিণ কিন্তু এখানে লড়াই করছে। ওয়াচ টাওয়ার থেকে বাইরের ভিউ তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এখান থেকেই আমরা বাইরের ভিউটা খুব সুন্দর দেখতে পাবো। এবার শুরু হবে আমাদের সুন্দরবনের আসল ভ্রমণ, অর্থাৎ সুন্দরবনের গভীর জঙ্গলে আমরা প্রবেশ করব। অবশেষে কুমিরও দেখতে পেলাম, আর শুধু বাঘের অপেক্ষায় আছি আমরা। কুমিরের দেখা পেয়ে গেছি।
26,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে সুন্দরবন। পাকিস্তান ভারত ভাগের সময়ে ভারতবর্ষের অংশে পড়েছিল 9,630 বর্গ কিলোমিটার। বাদ বাকি জায়গাটা পাকিস্তানের অংশে পড়ে যায়। আবার পাকিস্তান থেকে যখন বাংলাদেশ স্বাধীন হলো তখন বাংলাদেশের অংশে পড়ে যায়। মূলত 4টি জেলা জুড়ে সুন্দরবন। ভারতের হচ্ছে উত্তর আর দক্ষিণ 24 পরগনা এবং বাংলাদেশের খুলনা বাকরগঞ্জ, এই 4টি জেলা জুড়েই সুন্দরবন। তো ভারতবর্ষের অংশে বর্তমানে বনভূমি আছে 4,264 বর্গ কিলোমিটার এবং বাংলাদেশের অংশে বনভূমি আছে 6,234 বর্গ কিলোমিটারের একটু কম। তো টোটাল 10,500 বর্গ কিলোমিটারের মতো সুন্দরবন আমাদের আছে। আমাদের টাইগার রিজার্ভ হচ্ছে 2,585 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে। বাংলাদেশের টাইগার রিজার্ভ হচ্ছে 4,109 বর্গ কিলোমিটার জায়গা। সুন্দরবনে এই কোড জোনকে ওয়ার্ল্ড হেরিটেজ দেওয়া হয়েছে এই কারণে, সুন্দরবন হচ্ছে পৃথিবীর বৃহত্তম ডেল্টা, বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট, একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে এবং সম্ভবত বেশি আছে। এই বন থেকে ভালো মানের মধু পাওয়া যায়। দেখো ভোলা মাছের সাইজটা ঠিক এইরকম। এটা চাটনি না কিসমিস? এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা হলো পশুর গাছ, আর পশুর গাছের শ্বাসমূল কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। দেখো খুব সুন্দর ভাবে কিন্তু বেরিয়ে আছে। এছাড়া তো আমরা ঠেসমূল দেখতেই পাচ্ছি। ভারানি বলে তাকে, যে দুটো ছোট ক্যানেলকে আরো ছোট পথে যুক্ত করে। এটা শহরের দিকে যেমন বাইপাস থাকে, আমাদের এদিকে তেমনি জলপথের শর্টকাট পথ এগুলো। আমাদের ভারতবর্ষে টোটাল 13 রকম মাছরাঙা আছে, আর এর মধ্যে 8 রকম মাছরাঙা তোমরা এই সুন্দরবন আসলে দেখতে পাবে। তার মধ্যে দেখতে পাবে না, মানে সুন্দরবনে আছে। এবার মাঝে মধ্যে যখন উড়ে যাবে একটা তোমাদের চোখে পড়তে পারে। তো আচ্ছা দেখো কমলা লেবু চলে এসেছে। সামনে বাঘ দেখতে পাচ্ছি, গাছের পাতা খাচ্ছে। দেখো দেখো কি সুন্দর ভাবে কিন্তু পা উঠিয়ে গাছ থেকে পাতা পেড়ে পেড়ে খাচ্ছে। দেখো এটা হলো ব্ল্যাক কিংফিশার, দেখিয়ে দিচ্ছি। দেখো এত সুন্দর একটা দৃশ্য, আর পাশে আমরা দেখতে পাচ্ছি হরিণ। চলে এসেছে গরম গরম পকোড়া, অনেক কটাই দিয়েছে। দেখো পুরো ভর্তি করে দিয়েছে। আমাদের নোংর করা হয়েছে। আজকে রাত থাকবো আমরা পাখিরালয়ে। কফি পেয়ে গেছি। দেখো শীতের মধ্যে এই কফি সেরা। मिक्स वेज का पकोड़ा है, मिक्स वेज का पकोड़ा है। अच्छा ये देखो पकौड़ा देखो। अच्छा है या बुरा? बहुत टेस्टी है। बहुत टेस्टी। सुबुर का फूल मीठा होता है। সুন্দরবন মানে যে শুধু পাহাড় দেখা সেটা না, সুন্দরবন মানে দেখো স্কুটিতে 4 জন একসাথে ঘোরা। আপডেট 10:23। ফ্রাইড রাইস, চিলি চিকেন। দেখো কালারটা অসাধারণ। ওফ, এই ফ্রাইড রাইসের সাথে ভালোই লাগে চিলি চিকেন। তো খেয়ে ঘুমিয়ে পড়বো। কালকে আবার 8টার সময় উঠে ঘাটে যেতে হবে। কালকে আমরা বাড়ি ফিরবো, মানে ক্যানিং সোনাখালী ঘাট। আর যারা যারা প্রদীপের এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই প্রদীপকে সাপোর্ট করো। খুব ভালো ভালো জায়গা ঘুরিয়ে দেখায় আর ভালো ভিডিও করে। আমার তো বেশ ভালো লাগে। যারা যারা পছন্দ করছো বা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে প্রদীপের পাশে থেকো। আচ্ছা এটা সত্যি বলছো তো? তোমার ভালো লাগে তো? আমার তো ভালোই লাগে। আমি তো দেখি ইউনিক নতুন নতুন জায়গায় যাই, ঘুরে আসে। আমার বেশ ভালোই লাগে, আর তোমাদেরও ভালো লাগবে। সাবস্ক্রাইব করে রেখো। তো চলো দেখা হচ্ছে কালকে সকালবেলা। আজকের মতো শুভরাত্রি। শুভ সকাল বন্ধুরা। আজকে আমাদের সুন্দরবন ভ্রমণের সর্বশেষ অর্থাৎ তৃতীয় দিন। ঘড়িতে সময় হয়ে গেছে 8:35। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। পাখিরালয়, টাইগার মোড়, ফেরিঘাট। এটা ওয়েলকাম টু সজনেখালি। আমরা এখন সজনেখালিতে এসে পৌঁছে গেছি। আর এই সজনেখালি হলো আমাদের আজকের তৃতীয় দিনের প্রথম ভ্রমণ স্পট। এটা আমাদের দ্বিতীয় দিন ছিল, কোনো কারণবশত আজকে আমাদের এটা তৃতীয় দিনে অ্যাড হয়েছে। এই গাছটা হচ্ছে গোলপাতা গাছ। এই গাছের ফলটা সুন্দরবনের খাওয়া যায়। দুটো মাত্র গাছের ফল খাওয়া যায়, কেওড়া আর গোলপাতা। তার মধ্যে একটা এইটা গোলপাতা।
এখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যেটি বেশ বড়। সুন্দরবনে এসে বাঘ দেখা খুবই চাপের ব্যাপার, তাই আমরা এই ওয়াচ টাওয়ারে উঠেছিলাম, কারণ সামনে মিষ্টি জলের পুকুর আছে। এখান থেকে যদি সামনে মিষ্টি জলের পুকুর আছে, যদি ভাগ্য ভালো থাকে তাহলে তোমরা বাঘ এবং হরিণ দেখতে পাবে। তবে আমাদের ভাগ্য খুবই খারাপ, তাই আমাদের ভাগ্যটা খারাপ, তাই আর বাঘটা দেখতে পেলাম না। এছাড়া সমস্ত কিছু আমাদের মোটামুটি দেখা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। এটা হচ্ছে সুন্দরী গাছ, একদম কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো, সুন্দরবনের সব থেকে ডেঞ্জারাস যে জোন সেটা হলো এই চামটা। সুন্দরী গাছ তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার আরো একটা জিনিস সেটা দেখাবো। আমরা সুন্দরবন মানে অনেক কিছুই তো বইতে পড়ে, সুন্দরী, গরান, গেওয়া, এই সমস্ত গাছ আছে। এছাড়াও শ্বাসমূল, ঠেসমূল সমস্ত কিছু আছে। এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো শ্বাসমূল, অর্থাৎ গাছেরা এভাবেই কিন্তু শ্বাস নেয়। বলে বসিয়েছে আমাকে, দেখো এই পাগলিটা নাম জানে না, এ হনুমান। কত বছর ধরে তুমি এই বোট চালাচ্ছ? 16 বছরে পড়লো, সব 1 মাস হলো। 16 বছর ধরে বোট চালাচ্ছ? তোমার বয়স কত? বয়স এই 25। 25 বছর, মানে ভাই। এবার আমরা এসে পৌঁছে গেছি দয়াপুর অক্সপোল ঘাট। এখানে আমরা দেখতে পাবো বনদেবীর একটি মন্দির। সুন্দরবনে যারা বসবাস করে তারা কিন্তু এই বনদেবীকে পুজো করে এরপরেই সুন্দরবনের গভীর জঙ্গলে প্রবেশ করে মধু সংগ্রহের জন্য। এবং কচুরি আর ছোলার ডাল, সঙ্গে ডিম সিদ্ধ, আর সাথে তো ডিম সিদ্ধ আছে। তো প্রথমে আমরা কচুরি এবং ছোলার ডালটা টেস্ট করব। বেশ ভালো। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের সুন্দরবন ভ্রমণের সর্বশেষ দিন, অর্থাৎ তৃতীয় দিন। 2-3 মিনিট পায়ে হেঁটে গেলে আমরা দেখতে পাবো লোকনাথ মন্দির। রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি তোমাদের রক্ষা করিব, এই কথাটি বলেছেন ব্রহ্মচারী বাবা লোকনাথ। তো আমাদের এই রূপসী বাংলা লঞ্চ, এখন আমি পাইলট হয়ে গেছি। এখন সবার দায়িত্বটা আমি নিলাম, তাই অবশ্যই সাবধানে চালাতে হবে প্রথমত। আর দেখবো, বাইক চালিয়েছি, গাড়ি এখনো চালাইনি, তার আগে এটা টেস্ট করি। আচ্ছা দেখো, এটা হলো স্টিয়ারিং। স্টিয়ারিং যদি আমরা বাম দিকে ঘোরাই তাহলে বাম দিকে যাবে, হালকা বাম দিকে ঘোরাতে হবে। আর বাম দিকে যখন ঘোরাবো তখন আমাকে সামনে লক্ষ্য রাখতে হবে, তাই তো? একদম। বাইক যখন চালাবে তখন কিন্তু ব্রেক থাকে, এবং গাড়ি যখন চালাবে তখনও ব্রেক থাকে, তবে এটার কিন্তু কোনো ব্রেক নেই। এটাকে উল্টো করতে হবে, মানে উল্টো টান দিতে হবে। এখন সময় হয়ে গেছে 3টে, আমরা খেতে বসে পড়েছি। প্রথমে পেয়ে গেছি আমরা ডাল, পেয়ে গেছি পাবদা মাছ। তোমাদেরকে শুধু এটা দেখিয়ে দিচ্ছি, তাহলে ভেবে নাও যে কাঁকড়াটার সাইজ কতটা বড় ছিল। তো ফাইনালি এসে আমরা পৌঁছে গেছি সোনাখালী। কেমন লাগলো তোমার? খুব ভালো, সুন্দর টাইম। তোমার কেমন লাগলো? আমার এমনি খুব ভালো লেগেছে, শুধু আখের বাঘটা দেখতে পারলাম। আমাদের সুন্দরবন ভ্রমণ তো শেষ, এবার প্যাকেজ সম্পর্কিত সমস্ত তথ্যগুলো দিয়ে দেবো। তাই আমরা চলে এসেছি হলিডে ডেস্টিনেশন প্ল্যান, ওনারের সাথে কথা বলে নেব। নমস্কার দাদা। নমস্কার। তোমার নামটা বলবে? আমার নাম রবি। তোমাদের এই যে সুন্দরবন ভ্রমণ, অর্থাৎ 2 রাত 3 দিনের যে প্যাকেজ, এই প্যাকেজটা আপনার 3500 টাকা থেকে স্টার্ট হচ্ছে, যেটা আপনার স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম কোয়ালিটির রুম দিয়ে একটা রুমে যদি 4 জন শেয়ার করেন তাহলে 3500 করে পাচ্ছেন। একটা রুমে যদি 3 জন শেয়ার করেন তাহলে 3800 করে পাচ্ছেন, এবং 2 জন শেয়ার করলে 4000 টাকা করে পার হেড এটা পাচ্ছেন। কিন্তু এটা নন এসি। যদি আপনি এসি নেন আর নাইট আপনার 700 টাকা করে, 2 নাইটে 1400 টাকা আপনাকে প্রোভাইড করতে হবে। এছাড়া আমাদের এসি কস্টিং আছে, যেটা আপনার ডিটেলসে দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? কেউ যদি আমার এই ভিডিও দেখে আসে, এক্ষেত্রে কি কোনো ডিসকাউন্ট পাওয়া যাবে? এক্ষেত্রে আমরা
20% ডিসকাউন্ট দেবো। যদি ভিডিও দেখে অবশ্যই দাদার নাম বলতে হবে বা চ্যানেলের নাম বলতে হবে যে আমরা ভিডিও দেখে আসছি। তাহলে 20% ডিসকাউন্ট। ফাইনালি আমরা ক্যানিং লোকালে উঠে পড়েছি। এবার আমাদের গন্তব্য শিয়ালদা। তো সুন্দরবন ভ্রমণের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। জয় হিন্দ।